আসসালামু আলাইকুম। আল হিকমা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আল হিকমা টিভি একটি ব্যতিক্রমী ইসলামিক ইউটিউব চ্যানেল। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথী থাকুন। যোগাযোগ করুন 01783221 من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি ও দূর দূরান্ত থেকে আগত সম্মানিত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই মহতি জলসায় এসে বসার জন্য যে মনিব তৌফিক দান করেছেন, সকলে একযোগে সমস্যারে কালিমাতুশ শুকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে জবান ছেড়ে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সর্বদা শুকরিয়া আদায় করব কার? সর্বদা কার কথা স্মরণ রাখব? আমাদের মালিককে। বিপদে কে আমাদেরকে উদ্ধার করেন? সর্ব অবস্থায় আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা মুসলমানদের সংবিধান হলো আল কোরআন, ঠিক না? এই কোরআন যা আছে, কোরআনের শুরু বিসমিল্লাহর বা থেকে নিয়ে শেষ সূরা নাসের সিন, বার থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত যা আছে, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা অক্ষর, পুরোটা মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন? কোরআনের একটু মানবো আর একটু মানবো না, এর নাম কি ইসলাম? ইসলাম নয়, পরিপূর্ণ মানতে হবে, ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো পিতামাতার প্রতি সন্তানের অধিকার, পিতামাতার সন্তানের প্রতি কর্তব্য। বিষয়টা বুঝে আসছে না? আমরা তো এতদিন শুধু শুনে আসছি যে
সন্তানের কি কর্তব্য আছে পিতামাতার প্রতি শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে না? কিন্তু সন্তানের প্রতিও মা বাবার কিছু অধিকার বা পিতামাতার প্রতিও সন্তানের কিছু অধিকার আছে, ঠিক না? একটু জোরে জোরে আওয়াজ করবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে এই সন্তান পৃথিবীর বুকে মানুষের সব থেকে প্রিয় বস্তু। মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে সেটা হলো কি সন্তান। সন্তানে কিন্তু মা বাবাকে এতটা ভালোবাসে না যতটা ভালোবাসে মা বাবা সন্তানকে, ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিনে মা বাবা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। সন্তানের দুঃখে সুখে মা বাবা সর্বদা সন্তানের জন্য দোয়া করতে থাকে, ঠিক না? সন্তান পৃথিবীর জমিনে যেমন মানুষের জন্য সুখের বিষয়, তদ্রূপ ভাবে মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবেন, কিয়ামতের ময়দানেও ওই সন্তান যদি নেককার হয়, ওই সন্তান মা বাবার জন্য আনন্দের বিষয় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমরা যারা ঈমান এনেছো আর ঈমানের বিষয়ে তোমাদের সন্তান সন্ততি যারা তোমাদের অনুগামী হয়েছে, কোন বিষয়? ঈমানের বিষয়। যে সমস্ত সন্তানেরা তোমাদেরকে অনুসরণ করেছে, ওই সমস্ত সন্তানকে কিয়ামতের ময়দানে তোমাদের সাথে মিলিত করব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে মিলিত করব, আর তাদের জেনে তারা যে ভালো কাজ করবে দুনিয়ার বুকে, তাদের এই সমস্ত পুণ্যময় কাজ থেকে একটু আমি কমায় দেব না, বলেন সুবহানাল্লাহ। এই সন্তান সত্যিকারের যদি আনন্দের উৎস আমাদেরকে বানাতে হয় দুনিয়াতে এবং আখেরাতে, তাহলে আমাদের কিছু দায়িত্ব পালন করতে হবে, ঠিক না বলেন? দায়িত্ব পালন করা ছাড়া কেউ কি কখনো সাধনার কোনো জিনিস অর্জন করতে পেরেছে? আপনাকে যদি সাধনার জিনিস অর্জন করতে হয়, জান্নাতে সন্তানের সহচর্য পেতে হয়, তাহলে অবশ্যই সন্তানের প্রতি আপনাকে দায়িত্ব পালন করতে হবে, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, এই দায়িত্বটা মা বাবা পালন করবে। সর্বপ্রথম মা বাবার দায়িত্ব শুরু হয়ে যায় যখন মা বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কোনো পুরুষ যখন কোনো নারীকে বিবাহ করবে, কোনো নারী যখন কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তখন থেকে শুরু হয়ে যায়। তখন একজন পুরুষ অবশ্যই যাকে বিবাহ করবেন দেখতে হবে নারীটা আসলে সৎ কিনা। কোন নারী দেখতে হবে? সৎ কিনা, তার চরিত্র কেমন, সে কি দিনদার কিনা। আল্লাহর নবী বলেছেন 4 শ্রেণীর মহিলাকে বিবাহ করতে হবে। 1 নম্বর হলো, যদি নারীর ভিতরে ধার্মিকতা থাকে, অন্য কোনো প্রশ্ন নেই, এই নারীকে বিবাহ করতে হবে। দেখতে হবে নারীর সৌন্দর্য আছে কিনা, নারীর অর্থ সম্পদ আছে কিনা, বংশমর্যাদা আছে কিনা। আল্লাহর নবী বলেন, কোনোটা যদি না পাওয়া যায়, তার ভিতরে যদি শুধু ধার্মিকতা পাওয়া যায়, তাহলে চোখ বুজে ওই নারীকে বিবাহ করা যায়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং সর্বপ্রথম একজন পিতা, যোগ্য পিতা হিসাবে আপনাকে প্রথম একজন আপনার সন্তানের যোগ্য মাকে নির্বাচন করতে হবে। মা যদি ভালো হয়, তার সন্তান ভালো হবে। সাইয়্যিদিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, ওনার খেলাফত আমলে এমন সময় একজন লোক এসে বলল, আমিরুল মুমিনিন, এই যে আমার সন্তান আমার দেখাশোনা করে না,
আমাকে সে যত্ন নেয় না, আমার সন্তান আমাকে ভালোবাসে না। আমিরুল মুমিনিন, আপনি দয়া করে আমার বিচারটা করে দেন। আমিরুল মুমিনিন রেগে গেলেন, ওই সন্তান, তোমার কত বড় সাহস, মা বাবার খবর নাও না, মা বাবার যত্ন করো না, তোমাকে এখন দৌড়া মারা হবে। সন্তান ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমাকে শাস্তি দেওয়ার পূর্বে আমার কিছু কথা আছে, আমাকে একটু নসিহত করুন, আমাকে নসিহত করুন। আমিরুল মুমিনিন, সন্তান হিসেবে মা বাবার জন্য খেদমত করা আমার উপর ফরজ আমি জানি, কিন্তু আমার মা বাবার কোনো হক, মা বাবার কোনো কর্তব্য আমার উপর ছিল কিনা সেটা বলেন। বলে হ্যাঁ ছিল। বলে কোন কোন কর্তব্য আমার মা বাবার আমার প্রতি ছিল? তখন আমিরুল মুমিনিন বলেন, তোমার মা বাবার তোমার প্রতি কর্তব্য ছিল, তোমাকে যখন জন্ম দিয়েছে তোমার জন্য সুন্দর একটা নাম রাখা, আর তোমার বাবা যখন বিবাহ করেছে তখন তোমার জন্য একটা ভালো মা বাছাই করা। 3 নম্বর হলো তোমার বাবার দায়িত্ব তোমাকে সুন্দর দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার সন্তান ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার বাবার কাছে শুনেন, আমার বাবা যে 3টা হকের কথা আপনি বললেন, এই 3টা হকের একটাও আদায় করছে কিনা? বলে যে আমার বাবা আমার জন্য যে নাম রেখেছে, এই নামটা কোরআন হাদিসের কোথাও পাবেন না। আমার বাবা আমাকে জীবনে কোনোদিন স্কুলে যাইতে দেয় নাই, মাদ্রাসায় যাইতে দেয় নাই। আর আমার বাবা এমন একজন মহিলাকে বিবাহ করেছেন, আমার মার চরিত্র খারাপ। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এইবার আমিরুল মুমিনিন বলছে, যাও এ বুড়া, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও, আগে সন্তানের অধিকার পালন করো, সন্তানের হক আদায় করো, তাহলে তুমি তোমার হক বুঝে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে হয় কেন বলেন তো? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন কেন? সুবহানাল্লাহ বলবেন কারণ হলো আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি একটিবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের নিচের ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে এত নেকি, নেকির আশায় তো বলতে পারেন নাকি? হ্যাঁ, তাহলে সর্বপ্রথম কি করতে হবে? একজন সুন্দর মা বাছাই করতে হবে আপনার সন্তানের জন্য। যারা বাবা হয়ে গিয়েছেন, আপনার ছেলেকে বিবাহ দিবেন, আপনার ছেলের বিবাহের জন্য সুন্দর চরিত্রবান ধার্মিক পাত্রী দেখতে হবে। এই পাত্রী যদি সুন্দর হয়, তার চরিত্র যদি ভালো হয়, তার ঘরে আব্দুল কাদের জিলানীর জন্ম হবে। ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে কোন ঘরে জানেন? আব্দুল কাদের জিলানীর বাবা নদী দিয়ে ভেসে যাচ্ছিল একটি ফল, ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ফেলেছেন। ক্ষুধার যন্ত্রণায় খাওয়ার পর চিন্তা করলেন, কার গাছের ফল খেলাম। হাঁটতে হাঁটতে মালিক পেয়ে গেলেন, যাই বলে আপনার গাছের একটি ফল আমি ভুলে খেয়ে ফেলেছি। ওই মালিক চিন্তা করলো, কত মানুষ আমার গাছের ফল চুরি করে খেয়ে ফেলে, এ কেমন সন্তান, কেমন মানুষ, একটা ফল নদী দিয়ে ভেসে যাচ্ছে, খেয়েছে, আবার মাপ চাইতে আসছে। এটা সাধারণ মানুষ হবে না, নিঃসন্দেহে আল্লাহর ওলি হবে। ঠিক না? আল্লাহর ওলি ছাড়া এই কাজ করে? আল্লাহর ওলি হবে। সুতরাং এই ছেলেকে ছেড়ে দেওয়া যাবে না। ওই বৃদ্ধা বলছে, বাবা আমার গাছের ফল তুমি খেয়ে ফেলেছো, তোমাকে মাফ করতে পারি, কিন্তু শর্ত আছে। শর্তটা হলো তোমাকে আমার বাড়িতে, আমার এই যে গাছগাছালি আছে, ভেড়া বকরি আছে, চাকর হিসেবে তোমাকে 3 বছর খাটতে হবে। 3 বছরের জন্য রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর যখন বিদায়ের সময় হয়ে গেল, বড় কাহিনী কিচ্ছা বলার জন্য আমি আসিনি, আমি আপনাদেরকে সুন্দর সুন্দর মেসেজ দিব আজকে আলোচনার ভিতরে। এমন কিছু
আলোচনার ভিতরে মেসেজ পাবেন, জীবনে শুনছেন কিনা আমার সন্দেহ হয়। এমন কিছু আলোচনা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন হাত উঁচু করে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার সাথে সাথে এইভাবে করে 1টি বছর, 2টি বছর, 3টি বছর পার হয়ে গেল। 3 বছর পর উনি বলছেন আমি চলে যেতে চাই। তখন বলছে দাঁড়াও, এই ঘরে বসো। ওই ঘরের ভিতরে বসিয়ে তখন বলছে বাবারে, আমার একটা সন্তান আছে, কন্যা সন্তান, সে চোখে দেখে না, সে কানা, সে হাঁটতে পারে না, সে ল্যাংড়া, কথা বলতে পারে না, সে বোবা। এই মেয়েটাকে যদি বিবাহ করো তাহলে তোমাকে ফল খাওয়ার অপরাধ আমি ক্ষমা করে দিতে পারি। এইবার ওই লোকটা চিন্তা করছে, আবু সালে জঙ্গি মুসা চিন্তা করছে যদি এই অন্ধ মেয়েটাকে বিবাহ করতে পারি তাহলেও যদি মাপ পাই আমার জীবনের জন্য এটা বড় একটা পাওনা। আর এই ফলের যদি জন্য মাপ না পাই তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আল্লাহর দরবারে আসামির কাতারে দাঁড়াইতে হবে। উনি রাজি হয়ে গেলেন, বললেন ঠিক আছে আমি রাজি। এইবার লোকটা বসে আছে, আবু সালে জঙ্গি মুসা ঘরের ভিতরে বসে আছে। বলছে তুমি এখানে বসে থাকো, তোমার স্ত্রী আসবেন, একটু পরে আসবেন। ঘরে বসে বসে চিন্তা করে, চোখে দেখে না, হাঁটতে পারে না, আবার বোবা, কি করে আসবে? মনে হয় গোড়ায় গোড়ায় আসবে। কি করে আসবে? গোড়াইতে গোড়াইতে মনে হয় এখানে আসবে। এই চিন্তা করে বসে বসে চিন্তা করতেছে, এই লোলা, বোবা, অন্ধ, এ দিয়ে আমি কি করব? তারপরে তো মাপ তো পেতে হবে, যাক বিয়েটা করে ফেলি। বসে আছেন, এমন সময় দরজার কাছে এসে সুন্দর মিষ্টি কণ্ঠে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শুনে তাকিয়ে দেখে সুন্দর ফুটফুটে জান্নাতি চেহারার একজন রমণী। এত সুন্দর চেহারার রমণী কোনোদিন দেখে নাই, বলেন সুবহানাল্লাহ। এই রমণীর হাতে 1 গ্লাস দুধ ভরা, আর এক হাতে পাখা নিয়ে এসেছে, সামনে সে দাঁড়িয়েছে আর বলছে দুধ খান। বলে তুমি কে? বলে আমি আপনার স্ত্রী, আমার বাবাই তো আপনার সাথে বিবাহের ব্যবস্থা করেছে। এইবার আবু সালে জঙ্গি মুসা উনি ওনার পুটলাটা নিয়ে হাঁটা শুরু করেছেন, চলে যাচ্ছেন রাগ করে। আমাকে বলল অন্ধ মেয়ের সাথে বিবাহ দিয়েছে, বোবা কন্যার সাথে বিবাহ দিয়েছে, এখন দেখি এত সুন্দর আমার সাথে আমাকে প্রতারণা করেছে, না জানি আমার পরে আবার কি হয়, চলে যাচ্ছে। এইবার ওনার শ্বশুর মসজিদের ভিতর থেকে দেখে আবু সালে জঙ্গি মুসা চলে যায়, ডাক দিয়ে বলছে আবু সালে রে, কই চলে যাও? বলে তোমার ওয়াইফ কোথায়, তোমার বউ কোথায়? বলে যে আপনি আমার সাথে ধোঁকা দিয়েছেন, আপনি বলেছেন আপনার মেয়ে নাকি অন্ধ, আপনার মেয়ে কথা বলতে পারে না, আপনার মেয়ে হাঁটতে পারে না, যাকে পাঠিয়েছেন সে তো আল্লাহর জান্নাতের হুর। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আবু সালে জঙ্গি মুসার শ্বশুর ডাক দিয়ে বলছে, মুসারে শুনে রাখো, যে মেয়েটা পাঠিয়েছি এটাই আমার মেয়ে, এই মেয়ের সাথেই তোমার বিবাহের ব্যবস্থা করেছি। আমার মেয়ের ব্যাপারে তোমাকে বলেছি আমার মেয়ে চোখে দেখে না, তার মানে হলো আমার মেয়ে জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো পরপুরুষকে দেখে নাই। আর বলেছি আমার মেয়ে ল্যাংড়া, হাঁটতে পারে না, এই কারণে বলেছি আমার মেয়ে কোনোদিন সে পা দ্বারা কোনো পরপুরুষের কাছে হেঁটে যায় নাই। বলেছি সে অন্ধ, বলেছি সে বোবা, এই কারণে বোবা বলেছি যে সে তার জীবনে কোনোদিন কোনো পুরুষের সাথে কথা বলে নাই। সুবহানাল্লাহ। এই মুসা খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বিবাহ করে নিয়ে আসলেন। এই ঘরের যে সন্তান হয়েছিল এই সন্তানটা বড় পীর আব্দুল কাদের জিলানী, বলেন সুবহানাল্লাহ। মা যদি ভালো হয়, ভালো হয় তার ঝি, দুধ যদি ভালো হয়, ভালো হয় তার ঘি, ঠিক কিনা বলেন?
মা ভালো হলে সন্তান ভালো হবে, বাবাদেরকেও ভালো হতে হবে। আজকে দেখা যায় যে যাই বলে মা সে মেয়েটা কি কোরআন পড়তে পারে, কিন্তু ছেলে পারে কিনা এটা কিন্তু শোনা হয় না, ঠিক কিনা বলেন? ছেলেদের ব্যাপারেও শোনার প্রয়োজন আছে না নাই? শুনতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে প্রথম যে দায়িত্ব সেটা হলো একটা ভালো সন্তান পাওয়ার জন্য একটা সন্তানের অধিকার মা বাবার কাছে, সেটা হলো কি যে আপনাকে একজন ভালো, ঠিক না? এটা হচ্ছে বিবাহর পূর্বে। বিবাহ যখন হয়ে গেছে, বিবাহর পর সন্তান যখন পেটে চলে এসেছে, সন্তান আসার পর মা বাবা ঘুমিয়ে থাকে, আর চিন্তা নাই সন্তান হবে, খুশিতে বাঁচে না। কিন্তু এরপরে দায়িত্ব শুরু হয়ে গেল। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবী তাদের সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তাআলা আমাকে একটা সৎ সন্তান দান করে দাও। আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন, ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম তোমার জন্য একটা অনুগত সন্তানের সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে করে সন্তানের জন্য দোয়া করতে হবে। আর সাথে সাথে একজন পিতা এবং মাতা তারা প্রত্যেক নামাজের পর সন্তানের জন্য দোয়া করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আপনি যে স্ত্রী আমাকে দান করেছেন, এই স্ত্রী এবং এমন সন্তান আমাকে দান করুন যে সন্তান আমাদের চক্ষু শীতল হয়ে যায়। শুধু চক্ষু শীতল হবে না, এই সন্তানকে শুধু সৌন্দর্য দিলেই হবে না, এই সন্তানকে আপনি দ্বীনের ইলম দিয়ে এই জগতের মানুষের ইমাম বানিয়ে দিও আল্লাহ। কত সুন্দর দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। আমরা কি কোনোদিন দোয়া করেছি সন্তানের জন্য? করেছি? তাহলে আমাদের সন্তান ভালো হবে কি করে, ঠিক না? সন্তান পেটে আসার আগের থেকে দোয়া শুরু হয়ে যাবে, আল্লাহর কাছে চেয়ে সৎ সন্তান আনতে হবে। এরপরে নয় সন্তান ইসমাইল আলাইহিস সালামের মতো ছুরির নিচে গলা পেতে দিয়ে বলবে, আমার বাবা আপনি আপনার দায়িত্ব পালন করুন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে বাবার দায়িত্ব হলো, বাবা সহ যারা আছে মুরব্বিন ইকরাম সকলের দায়িত্ব হলো ওই সন্তানের কানে আজান দেওয়া। কি দেওয়া? আজান দেওয়া। কিন্তু আজানটা আমাদের এলাকায়, আমাদের বাড়ি ফরিদপুরে দেখলাম একজনের বাচ্চা হয়েছে। এখন আমাদের প্রতিবেশী এক ভাই, উনি যে আজান দেওয়া শুরু করেছে, কানে হাত দিয়ে নামাজের যেভাবে আজান দেয়, জোরে জোরে আজান দিচ্ছে। কি ব্যাপার, জোহরের রক্ত তো হয় নাই, কেবল 10টা বাজে, এই 10টার সময় কিসের আজান? এই আজানের কথা বলা হয় নাই। বাচ্চার কানে আস্তে আস্তে করে সুন্দর করে সর্বপ্রথম তাওহীদের বাণী সন্তানের কানে ঢুকিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং মা বাবার দায়িত্ব হলো সর্বপ্রথম সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানে আল্লাহ পাকের তাওহীদের ঘোষণা ঢুকিয়ে দেওয়া। কিন্তু আজকাল দেখা যায় ক্লিনিকে সন্তান জন্মগ্রহণ করে, সেখানে আজান দেওয়ার কোনো পরিবেশ নেই, আছে? এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, ওখানে আজান দেওয়ার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। সাথে সাথে যারা হসপিটালের মালিক আছে তাদেরকেও দায়িত্ব নিয়ে আজানের ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা করব, শুনবেন ঠিক করে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজান দিতে হবে। আজানের মাধ্যমে সর্বপ্রথম আপনার সন্তানের কানে একমাত্র আল্লাহ তাআলার ঘোষণা তার কানে ঢুকিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যখন হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন, তখন আল্লাহর নবী তার কানে আজান দিয়েছেন। আন আবি রাফিইন
قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة বলেন সুবহানাল্লাহ। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসানকে জন্ম দেন তখন আল্লাহর নবী তার কানে কানে নামাজের আজানের মতো আজান দিয়েছেন। নামাজের আজানের মতো আজান আল্লাহ রসুল দিয়েছেন। সুতরাং এই আজান দেওয়াটা কি সুন্নাত না? এটা আল্লাহ রসুলের সুন্নাত, আমাদেরকে আজান দিতে হবে, ঠিক না বলেন? সম্মানিত হাজরিন, 2 নম্বর বিষয় হলো সন্তান জন্মগ্রহণ করার পর তাকে তাহনিক করাইতে হবে। কি করাইতে হবে? তাহনিক করানো। কিন্তু আমাদের দেশে যেটা করা হয় সেটা হলো ভাত মুখে দেওয়া। কি দেওয়া? ভাত মুখে দেওয়া 5 মাস 6 মাস হলে। কিন্তু তাহনিকের বিষয়টা হলো আপনার 7 দিন বা 7 দিনের পূর্বেও করা যায়, কোনো সমস্যা নেই। এই তাহনিকটা হলো আপনার এলাকায় বুজুর্গ যিনি আলেম আছেন এই আলেমের কাছে নিয়ে যেতে হবে। ওনার মুখের থেকে একটু মধু অথবা খেজুর চিবিয়ে একটু রস তার মুখে দিয়ে দেবে, এটাকে তাহনিক বলা হয়। এটা সুন্নাত। এটা কি? এই তাহনিক করবেন তো ইনশাআল্লাহ? তাহনিক করতে হবে। 3 নম্বর দায়িত্ব, মা বাবার সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখতে হবে। কি রাখতে হবে? মা বাবার সুন্দর একটা নাম রাখতে হবে। সন্তানের নাম যদি সুন্দর হয় ওই সন্তান দুনিয়ায় বেঁচে থাকতে তার কাছে অনেক আনন্দ লাগবে, ঠিক না বলেন? তাহলে সন্তানের সুন্দর নাম রাখতে হবে। এখন তো নাম দেখা যায় স্টাইলের নাম। নাম কি রাখে? এই সলিমউদ্দিন, খোকন, তারপরে কি রাখে? জন্টু, সন্টু, মিন্টু, হ্যাঁ, পেন্টু, কত নাম। এই নামগুলো একটু সামনের দিকে আগায় বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখতে হবে, এমন নাম যেটা কোরআনের ভিতরে পাওয়া যায়, হাদিসের ভিতরে পাওয়া যায়। সাহাবীদের সুন্দর সুন্দর নাম, নবীগণের নাম, সাথে সাথে কোরআন হাদিসের বাছাইকৃত নামগুলো সন্তানের জন্য রাখতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু নামগুলো বর্তমান আমরা কি করি? নাম নিয়ে ব্যঙ্গ করি না? হাসানকে হাসাইন্না, হ্যাঁ, হাসানকে হাসাইন্না বলি, আব্দুল্লাহকে আব্দুল্লাহ বলি। এই কাজ যদি করা হয় তাহলে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আর একভাবে আমরা মানুষের নামকে বিকৃত করে থাকি, সেটা হলো আল্লাহ পাকের কোন কোন বান্দার নাম আব্দুর রহমান, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রাজ্জাক, সুন্দর সুন্দর নাম আছে না? আব্দুর রাজ্জাক, আব্দুল করিম, আব্দুল আজিজ, সুন্দর সুন্দর নাম। কিন্তু আমরা বলি রহমান, রহমান বলে ডাকি না মানুষকে। রহমান নাম নিয়ে যদি ডাকা হয় কবিরা গুনাহ হয়। কারণ হলো রহমানের বান্দাকে রহমান বলা হয়েছে। এমনকি কিছু কিছু নামকে যদি আব্দুন যোগ না করে ডাকা হয় তাহলে বান্দার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। কঠিন বিষয় না? সুতরাং কারো নামের সাথে আব্দুর রহমানকে আব্দুর রহমান বলতে হবে, আব্দুল্লাহকে আব্দুল্লাহ বলতে হবে। তারপরে আপনার আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, প্রত্যেকের নামের সাথে আব্দুন যোগ করে ডাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এইভাবে করে সুন্দর সুন্দর নাম রাখতে হবে। সন্তানের প্রতি আরেকটা দায়িত্ব হলো মা বাবার, সেটা হলো সন্তানের বয়স যখন 7 দিন হবে, 7 দিনের দিন সন্তানকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তার চুলগুলো কেটে দিতে হবে। চুল কেটে চুলের পরিমাণ ওজন দিয়ে, চুলের যে ওজন হয় এই ওজন পরিমাণ রৌপ্যের মূল্য সদকা করতে হবে। রৌপ্যের যে দাম হয় এই রৌপ্যের দামের পরিমাণ টাকা গরিব মিসকিনকে দান করে দিতে হবে। এটা কি সুন্নাত? এটা কি আল্লাহর রাসূলের সুন্নাত? এরপরে ওই সন্তানের জন্য আকিকা করতে হবে।
যাদের সামর্থ্য আছে দুইটা মেষ অথবা ছাগল বকরি, তারা সন্তানের জন্য আকিকা করবে। ছেলের জন্য দুইটা, মেয়ের জন্য একটা। আর যদি সামর্থ্য না থাকে তাহলে ছেলের জন্য একটা করা জায়েজ আছে, ঠিক না বলেন? আল্লাহর নবী বলেছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফাহাব্বা আইয়ানসুকা আনহু ফালিয়ানসুক আনিল গুলামি শাতানি মুকাফিয়াতানি ওয়া আনিল জারিয়াতি শাতুন, রাহু তিরমিজি ওয়া আবু দাউদ। ইমাম তিরমিজি এবং ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহু তাআলা তাদের হাদিস গ্রন্থের ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলেছেন, যদি কেউ চায় তার সন্তানকে ভালোবেসে চায়, সে চাইলে সে পুত্র সন্তানের জন্য দুইটা মেষ, সমান সমান দুইটা মেষ, মেয়ে সন্তানের জন্য একটা মেষ সে আকিকা করতে পারে। বলেন সুবহানাল্লাহ। পুত্র সন্তানের জন্য দুইটা, মেয়ে সন্তানের জন্য কয়টা? একটা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখলাম, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকানিল হাসানি ওয়াল হুসাইনি কাবশান কাবশান, রাওয়াহু তিরমিজি। হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানের পক্ষ থেকে একটি মেষ তিনি কুরবানি করেছেন, আকিকা দিয়েছেন, আর হুসাইনের পক্ষ থেকে একটি কুরবানি করেছেন। বলেন সুবহানাল্লাহ। হাসানের পক্ষ থেকে একটি আর হুসাইনের পক্ষ থেকে আরেকটি। তাহলে কয়টি পেলাম আমরা? প্রথমে সন্তানের জন্য কি করতে হবে? সুন্দর মা বাছাই করতে হবে। 2 নম্বর হলো সন্তান জন্মের পরে আজান দিতে হবে, তারপরে তাহনিক করতে হবে, মধু বা মিষ্টি এটা তার মুখে দিতে হবে। তারপরে আমরা পেলাম সুন্দর একটা নাম রাখতে হবে, আর তার চুল কাটতে হবে সপ্তম দিন চুল কেটে তাকে কি করতে হবে? এই পরিমাণ যে ওজন হয় এই পরিমাণ রৌপ্যের দাম গরিব মিসকিনকে দান করতে হবে, ঠিক না? আর এরপরে আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা করতে হবে। আকিকা ইচ্ছা করলে গরু আকিকা দেওয়া যায়, উটও আকিকা দেওয়া যায়, কোনো সমস্যা নেই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সন্তানদের জন্য উনি উট আকিকা দিতেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ভাতিজা যখন জন্মগ্রহণ করলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, আপনার ভাতিজার জন্য উট আপনি আকিকা করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মাআযাল্লাহ, ওয়ালাকিন মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শা মুকাফিয়াতানি শাতানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে বলেছেন সমান সমান দুইটা মেষ দেওয়ার জন্য। এই কাজ কেন করব? আল্লাহ পাক আমাদেরকে এই কাজ থেকে বাঁচিয়ে রাখুন। বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বলতেছেন, কেন উট কুরবানি করব বা আকিকা দিব? আল্লাহর রাসূল তো আমাদেরকে বলেছেন কি দেওয়ার জন্য? মেষ দেওয়ার জন্য, ছাগল দেওয়ার জন্য, দুম্বা দেওয়ার জন্য। সুতরাং কি করব না? উট দেব না। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আকিকা করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এরপরে সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব হলো সন্তানকে আপনার সুন্দর করে কিভাবে দিন শেখানো যায়, তাকে দিনের পথে চালানো যায়, এ চেষ্টা মা বাবাকে করতে হবে, ঠিক কিনা বলেন? দিনের পথে চালাইতে হবে, এই কাজ মা বাবার প্রতি দায়িত্ব। আর শুধুমাত্র মার প্রতি দায়িত্ব হলো মা পূর্ণ 2 বছর তার সন্তানকে দুধ পান করাবেন। কয় বছর? এখনকার দিনে দেখা যায় আজকালের মারা সন্তানকে দুধ খাওয়ায় না, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, অনেকে কথা বলছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম আসছে? তাহলে একটু কথা বলবেন, কথা বললে আমার কাছে ভালো লাগে। তাহলে মার দায়িত্ব কি? সন্তানকে দুধ পান করানো। এটা কিন্তু সন্তানের অধিকার। অনেক মা সন্তানকে দুধ খাওয়ায় না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
পৃথিবীর সমস্ত নারীকে বলেছেন তোমার সন্তানকে পূর্ণ 2 বছর তাকে দুধ পান করাবে, আর পুরুষদেরকে বলেছেন তোমার স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণের সমস্ত ব্যবস্থা তোমরা করবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে মার দায়িত্ব 2 বছর দুধ পান করানো, আর আমাদের পুরুষের দায়িত্ব হলো ওই মার ভরণ পোষণ করানো এবং সন্তানের ভরণ পোষণ করানো। কিন্তু আজকের মেয়েরা, ডিজিটাল যুগের মেয়েরা দুধ পান করায় না, তারা সুন্দর করে নিজের ফিগার সুন্দর রাখার জন্য দুধ সন্তানকে খাওয়ায় না, আর ছেলেকে ফিডার খাওয়ানো শুরু করেছে। ঠিক না বলেন? আল্লাহ কয়, বান্দি আমার বান্দার হক নষ্ট করেছিস, আমিও তোর বিচার করে ছাড়াবো। আজকের বিজ্ঞান বলে আল কোরআন অ্যান্ড সায়েন্স, এই বই যদি কেউ পড়ে থাকেন দেখবেন লেখা আছে সুন্দর করে। আল্লাহ পাক তার বান্দিকে বলে, বান্দি আমার বান্দার হক তুই নষ্ট করেছিস। এই যে দুধ তোকে দিয়েছিলাম, এই দুধ তোর সন্তানের অধিকার ছিল, তাকে খাওয়ানোর জন্য দিয়েছি, এই দুধকে রেখে দেওয়ার জন্য আমি রাখি নাই। ঠিক না বলেন? মা যখন দুধ খাওয়ায় না, তখন সমস্যাটা কি হলো? সমস্যাটা হয়ে গেল যে মা যখন দুধ না খাওয়াচ্ছে, তখন এই দুধটা আস্তে আস্তে জমা হচ্ছে কিনা? জমা হচ্ছে না? আজকের বিজ্ঞান বলে এই জমা হতে হতে কি হয়, আপনারা দেখেছেন যে নদীর পানি, খালের পানি, বিলের পানি যখন চলতে পারে না, এক জায়গা হয়ে যায় না? এক জায়গা হয়ে এর ভিতরে ময়লা আবর্জনা জমে তারপরে এখানে পয়জন সৃষ্টি হয়ে যায়। একজন মা যখন তার সন্তানকে দুধ না খাইয়ে যখন নিজের ফিগার ঠিক রাখতে চায়, তখন ওই দুধগুলো একসাথে জমাট বাঁধতে তালে থাকে। দুধের জোয়ার যখন আসে, এই জোয়ার যখন বাধা পড়ে যায়, এই বাধা পড়ার কারণে এক সময় এমন অবস্থা হয়ে যায়, ভিতরে আস্তে আস্তে দুধগুলো জমতে জমতে ধুন্দুলের জালের মতো হয়ে এক সময় ক্যান্সার রোগের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ কয়, আমার বান্দারে খাওয়াবি না, খাওয়াবি না, ক্যান্সার দিব, এটা কেটে বাদ দেওয়া লাগবে। ঠিক না বলেন? আমেরিকান গবেষকগণ গবেষণা করেছে, গবেষণা করে দেখেছে যাদের স্তন ক্যান্সার হয়, 100 জনের ভিতরে 97% লোকের যাদের স্তন ক্যান্সার হয়েছে, ওই সমস্ত মেয়েদের স্তন ক্যান্সার হয়েছে যারা তাদের সন্তানকে দুধ পান করায় না। চিন্তা করেছেন? খাওয়াবা না সন্তানকে, কেটে বাদ দেওয়া লাগবে। ঠিক না বলেন? সুতরাং সন্তানের অধিকার দিতে হবে। ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, সন্তানের অধিকার মাকে পালন করতে হবে। কারণ হলো পৃথিবীর বুকে যত খাবার আছে, যত প্রকার প্রোটিনযুক্ত খাবার আছে, যত প্রকার দুধ আছে, মায়ের দুধের থেকে উৎকৃষ্ট কোনো খাবার নাই। ঠিক না বলেন? সুতরাং মার দুধ হচ্ছে সন্তানের জন্য সর্ব উৎকৃষ্ট খাবার। এটার ভিতরে তার সমস্ত প্রকার প্রোটিন, ভিটামিন আছে। সুবহানাল্লাহ। তাহলে মাকে দুধ খাওয়াইতে হবে। আপনারা শুনেছেন সমস্ত খাবার যেটা তরল, তরল পানিকে ইংলিশে কি বলা হয়? ড্রিঙ্ক বলা হয়। কি বলা হয়? ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে পান করা হয়। যেটা চাকে মানুষ, চা যে আমরা খাই না, পান করি, কোনটা করি? চা কিন্তু পান করা হয়, পানি পান করা হয়। তারপরে দুধ, এটাকে কি বলা হয়? এটা কিন্তু পান করা না, এটা খাওয়া হয়। চাকে ড্রিঙ্ক বলা হয়, সমস্ত তরল জাতীয় খাবারকে ড্রিঙ্ক বলা হয় ইংলিশে। আপনার শক্ত খাবার যা আছে, এই খাবারকে ইংলিশে বলা হয় ফুড বলা হয়, খাদ্য বলা হয়। কিন্তু একমাত্র লিকুইড জাতীয় খাবার দুধ, এই দুধকেই শুধুমাত্র ফুড বলা হয়। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। সুবহানাল্লাহ বলবেন না? দুধকে বলা হয় আইডিয়াল খাবার। এর কারণ হলো আজকের বিজ্ঞান প্রমাণ করেছে, গবেষণা করে প্রমাণ করেছে যে পৃথিবীতে যত খাবার আছে, আপনি যদি ভাত খান, রুটি খান, তাহলে ক্ষুধা মিটে যাবে। ক্ষুধা মেটার পরে আপনার পানির পিপাসা থেকে যাবে। ঠিক না? ভাত খেলে পানির পিপাসা লাগে। আপনি যদি পানি খান,
পানি খাওয়ার পর আপনার ক্ষুধার যন্ত্রণা থেকে যাবে, ভাত খাওয়ার খিদে লেগে যাবে, কিন্তু দুধ একমাত্র খাবার পৃথিবীর উপরে, এই খাবার যদি কেউ একবার খায় তাহলে তার দুধের যেমন পানির পিপাসাও থাকবে না, পানির পিপাসা মিটে যাবে, সাথে সাথে তার খাবারের অভাবও তার মিটে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুধই একমাত্র খাবার যার ভিতরে আপনার কি আছে, ক্ষুধাও নিবারণ হয়ে যায়, সাথে সাথে পিপাসাও নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা জান্নাতি খাবার, এটা জান্নাতি খাবার। সুতরাং মাদেরকে, সমস্ত মাদেরকে সন্তানকে দুধ পান করাতে হবে ঠিক মতো, ঠিক কিনা বলেন? সমস্ত মাদেরকে এটা বলে দিবেন যাতে তারা তাদের সন্তানকে দুধ পান করায়, ঠিক না? সম্মানিত হাজিরিন, এরপরের বিষয় হলো সন্তানকে সময় দিতে হবে। আজকাল ডিজিটাল যুগের মারা সন্তানকে সময় দেয় না, সন্তানকে সময় দেয় না, তারা সময় পায় না, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, থাকে না? কেউ চাকরি করতে গেছে, ম্যাডামও চাকরি করে, পুরুষও চাকরি করে, দেখা যাচ্ছে সন্তানের কোনো খবর নাই, আছে না নাই? এই অবস্থার কারণে আজকে অনেক শিশু সন্তান তারা আস্তে আস্তে করে মানসিক রোগী হয়ে যাচ্ছে। এক ম্যাডাম স্কুলে পড়ান, ওই স্কুলের যিনি পড়ান ম্যাডাম, ওনার সন্তান ওই স্কুলে পড়ে। এখন ম্যাডাম স্কুলে ক্লাস নিচ্ছেন, ক্লাস নিতে যেয়ে বলছেন যে আজকে তোমরা তোমাদের কি কি শখ, নিজের শখ অনুযায়ী একটা করে প্যারাগ্রাফ লিখবে। সবাই প্যারাগ্রাফ লিখেছে, কারো শখ ঘুরতে যাওয়া, কারো শখ খেতে যাওয়া, যার যার মতো করে শখ লিখেছে। একটা বাচ্চা লিখেছে আমি অ্যান্ড্রয়েড মোবাইল হতে চাই। কি হতে চায়? বুঝেন না বিষয়টা? সন্তান বলছে আমি অ্যান্ড্রয়েড মোবাইল হতে চাই। এখন খাতা দেখছে ম্যাডাম, রাতের বেলা বসে বসে খাতা দেখছে, খাতা দেখে দেখে ম্যাডাম কান্দে। ব্যাপার কি? স্বামী বলছে তুমি কাঁদো কেন? বলে যে কাঁদছি এই কারণে, এই যে দেখো একটা প্যারাগ্রাফ লিখছে, প্যারাগ্রাফে কি লিখেছে একটু পড়ে দেখো। সন্তান লিখেছে আমি অ্যান্ড্রয়েড ফোন হতে চাই, কারণ হলো আমার বাবা একজন ব্যবসায়ী, সব সময় সে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, আমাকে সে সময় দিতে পারে না। ব্যবসা শেষ করে বাড়ি আসার পর দিনভরে বসে বসে ফেসবুক টেপে। আমার মা একজন শিক্ষিকা, তিনি দিন ভরে ক্লাস নিয়ে থাকেন, স্কুলে থাকেন, রাত্রে বাড়ি আসার পর আমাকে সময় দেন না। তিনি দিন ভরে তার স্মার্টফোনটা টেপেন, ফেসবুক চালান, যখন ময়লা পড়ে সেটাকে পরিষ্কার করেন, চার্জ না থাকলে চার্জ দেয়, কিন্তু আমার প্রতি কোনো খবর নাই। আমি এই জন্য অ্যান্ড্রয়েড ফোন হতে চাই। যদি অ্যান্ড্রয়েড ফোন হতে পারতাম তাহলে আমার মা বাবা আমার দিকে লক্ষ্য দিত, ঠিক না? মা বাবা ওইদিকে লক্ষ্য করতো না, আমার দিকে লক্ষ্য করতো। আমি অ্যান্ড্রয়েড ফোন হতে চাই। মা কাঁদেন, এইবার বাবাও কাঁদা শুরু করেছে। কে লিখেছে এই প্যারাগ্রাফ? বলে যে আমাদের সন্তান লিখেছে। আসলেই তো আমরা আমাদের সন্তানকে সময় দেই না, প্রিয় হাজিরিন। সুতরাং মা বাবার সব থেকে বেশি সময় পাওয়ার হকদার হচ্ছে আপনার সন্তান। আপনার সন্তানকে আপনি বেশি করে সময় দেন। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আমি খুব তেজস্বী আলোচনা করছি না। তেজস্বী আলোচনা সন্তানের অধিকারের ভিতরে আসে না। তেজস্বী আলোচনা অন্যটা আছে যেটা ফাটায় ফেলানো যায়, বোঝা গেছে? এটা একটা তাত্ত্বিক আলোচনা, তথ্যভিত্তিক আলোচনার ভিতরে চিল্লাচিল্লি নাই, লাফালাফি নাই। তথ্যটা আপনি বুঝবেন, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। এগুলো আপনাকে বুঝতে হবে, মনে রাখতে হবে। আপনার সন্তানের কল্যাণের জন্য আপনাকে এটা করতে হবে, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, আপনার সন্তানকে একান্তে ডেকে নিয়ে তার সাথে গল্প করুন, তাকে সময় দেন, তাকে বলুন সন্তান তোমার কি সমস্যা, তোমার কি প্রয়োজন, স্কুলে গেলে তুমি কি সমস্যা বোধ করো, সব কিছু খুলে খুলে শোনেন। কারণ হলো আপনার সময়ের সব থেকে বেশি হকদার যিনি, তিনি হচ্ছে আপনার সন্তান, ঠিক না? সুতরাং সন্তানকে সময় দিতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে সন্তানের অধিকার হলো মা বাবা সন্তানকে সুস্থ দেহের অধিকারী তাকে করে তুলতে হবে। শুধুমাত্র শক্তিশালী নয়, ইমানের বলে বলিয়ান করে তুলতে হবে।
শুধু শক্তিশালী নয়, শক্তিশালী করতে হবে আর্থিক শক্তি, সামাজিক শক্তি, সাথে সাথে তাকে ঈমানের বলে বলিয়ান করে গড়ে তুলতে হবে আপনার সন্তানকে। আপনার সন্তান কি করছে, আপনার সন্তান কি পাপাচারের সাথে লিপ্ত কিনা আপনাকে খেয়াল করতে হবে। আপনার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে উঠা বসা করে, আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে আপনার সন্তানকে একজন ইমানদার মুত্তাকিন মুজাহিদ হিসেবে তৈরি করতে হবে, ঠিক না? আল্লাহর নবী বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কাছে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের থেকে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। দুর্বল মুমিন থেকে শক্তিশালী মুমিন বেশি প্রিয়। সন্তানকে এইভাবে চালাক করে তুলুন, সন্তানকে ঈমানের বলে বলিয়ান করে তুলতে হবে। এটা প্রত্যেকটা মা বাবার দায়িত্ব। সম্মানিত হাজিরিন, একটা সন্তানের কথা বলবো। মদিনা থেকে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট শিশু। এই শিশু বয়সে নবীজি তখন মাত্র নবুয়তের দায়িত্ব পালন করছে। মক্কার হাজিরা যখন হজ করতে আসে, হাজিদের কাছে যে ইসলামের দাওয়াত দেয়। এই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা বাবার সাথে মদিনা থেকে মক্কায় হজ করার জন্য এসেছেন। কে এসেছেন? মুআয ইবনে জাবাল। ছোট শিশু ছিলেন, 8-10 বছর বয়স। এই ছোট বয়সে মা বাবার সাথে হজ করতে এসেছেন। আল্লাহর নবী মানুষের দাঁড়ে দাঁড়ে যায় ইসলামের দাওয়াত দেয়। ওদিকে কাফেররা মানুষের কাছে যায়, বলছে মক্কায় একটা পাগল এসেছে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কায় একটা পাগল এসেছে, এই পাগলের কাছেও যাবে না। সে নতুন ধর্মের কথা বলে, নতুন নতুন কথা বলে। তার কাছে গেলে তোমরাও ধ্বংস হয়ে যাবে, তোমাদের মা বাবার ধর্ম শেষ হয়ে যাবে। আল্লাহর রাসূল দাওয়াত দিতে 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 মুআয ইবনে জাবালের মা বাবাকে দাওয়াত দিচ্ছেন। মুআয ইবনে জাবালের মা বাবা আল্লাহর নবীর দাওয়াত শুনে, সুন্দর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেলেন। তারা সাথে সাথে বললেন, আল্লাহর নবী আমাদেরকে মধুর কালিমা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকেও একটু পড়িয়ে দিন। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চা ছোট শিশু, সে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকেও কালিমাটা পড়িয়ে দিন। বলে যে তুমি ছোট মানুষ, কি বুঝবা? বলে না, আমাকে পড়িয়ে দিন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। মদিনায় আসার পর দেখেন ঈমানের কত জোর এই ছোট শিশুর। এই মুআয ইবনে জাবাল ছোট শিশু এবার এসে মদিনায় ইসলামের দাওয়াতি কাজ শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের দাওয়াত শুরু করে দিয়েছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী সঙ্গীদেরকে বলছে, দেখো মদিনায় গিয়েছিলাম, মদিনায় এমন এমন এত সুন্দর একজন মানুষ দেখেছি, তার মতো মানুষ পৃথিবীতে হয় না। সুবহানাল্লাহ। তার হাতে হাত দিয়ে আমরা মুসলমান হয়ে এসেছি। তিনি বলেছেন মূর্তি পূজা করা যাবে না, মূর্তি পূজা করা হারাম, মূর্তির কোনো শক্তি নাই। বলে তাই? হ্যাঁ। কয়েকজন বন্ধুকে নিয়ে একসাথে তারা একটা জোট করলো, চিন্তা করলো আজকে আমরা আমাদের লিডার, মদিনার সর্বোচ্চ লিডার আব্দুল্লাহ ইবনে জামু, আব্দুল্লাহ ইবনে জামু, এই আব্দুল্লাহ ইবনে জামুর যে মন্দির আছে, মন্দির থেকে বড় মূর্তিটা চুরি করে নিয়ে আসবো আমরা। সবাই একসাথে জোট করেছে বাচ্চারা। এবার সে যায় বাচ্চাদেরকে নিয়ে, আরো কয়েকজন নিয়ে রাত্রে বেলা মূর্তি চুরি করে নিয়ে আসছে। চুরি করে এনে একটা জঙ্গলের ভিতরে ফেলে রেখে দিছে। সকালবেলা উঠে আব্দুল্লাহ ইবনে জামু খোদা কই খোদা কই খুঁজে বেড়াচ্ছে। চিন্তা করছেন খুদায় পাহারা দেবে তার বান্দাকে, এখন বান্দা খুদারে খুঁজে বেড়ায়। বিষয়টা কেমন হয়ে গেল না? বান্দায় খুদাকে পাহারা দেয়। খুঁজতে খুঁজতে যায়, দেখে এক জঙ্গলের ভিতরে পড়ে আছে। যাই হোক, ওখান থেকে উঠে আনে, সুন্দর করে গোসল টোসল দিয়ে সেন্ট লাগাই রেখে দিয়েছে। খুদা যাতে চুরি না হয় এই জন্য দারোয়ান রাখছে। খুদার জন্য কি রাখছে? কি খুদা? এটা খুদা না বেহুদা বলেন তো? এটা বেহুদা না? এই বেহুদা রেখে
দারোয়ান রাখছে, আপনার অস্ত্র দিয়ে দিয়েছে সাথে। দারোয়ান পাহারা দিতে 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 একদিন, 2 দিন, 3 দিন, একদিন রাত্রেবেলা ঘুম এসে গেছে। ঘুম তো সবারই আসে, ঘুম কি আর কামানের গুলি মানে? ঘুম কিন্তু এ কথা শোনে না। যখন ঘুম এসে গিয়েছে, দারোয়ান ঘুমিয়ে গিয়েছে। দারোয়ান ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে এই ছোট শিশুরা যে এই মূর্তিকে ওখান থেকে আবার চুরি করেছে, চুরি করে এনে এই মূর্তিকে এক রশিতে বাঁধছে। বাজার থেকে একটা কুকুর মেরে কুকুরকে আরেক রশিতে, ওই রশির আরেক পাশে বাঁধছে, বেঁধে বাথরুমের ট্যাঙ্কির ভিতরে ফেলে দিয়েছে। বাথরুমের ট্যাঙ্কির ভিতরে ফেলে দিয়েছে, ওখানে পড়ে আছে ক্ষুধা, ক্ষুধার কোনো হুঁশ নেই। এবার সকালবেলা খবর কি, দারোয়ান আমাদের ক্ষুধা গেল কোথায়? বলে যে মহারাজ, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, আমার তো হুঁশ ছিল না, কিভাবে কি হয়েছে জানি না। বলে যে তোর চাকরি খাবো। বলে সেটা পরে, আগে দেখেন ক্ষুধা কোথায় আছে। এইবার আব্দুল্লাহ ইবনে জামূ ক্ষুধা খোঁজার জন্য বের হয়ে গেল। ক্ষুধা খোঁজার জন্য আস্তে আস্তে করে খুঁজতে খুঁজতে যায়, দেখে ক্ষুধার অবস্থা খারাপ। ক্ষুধা বাথরুমের ভিতরে উবুর হয়ে পড়ে আছে, সাথে সাথে একটা কুত্তাও তার সাথে বাঁধা রয়েছে। নেতা মানুষ, জ্ঞান বুদ্ধি ভালো। নেতা এবার বলতেছে, আসলে তুই সঠিক ক্ষুধা না, তুই যদি সত্যিকারের ক্ষুধা হতি তাহলে কুকুর আর তোকে একসাথে বাঁধা যেত না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি আজ ক্ষেত থেকে তোকে তালাক দিলাম, আজ থেকে আর কোনোদিন আমি তোর পূজা করব না। ওদিকে মুআয ইবনে জাবাল সহজ ছোট্ট ছোট্ট শিশুরা এবার খুশিতে নাচা শুরু করেছে। বলে আমাদের ওষুধে কাজ হয়ে গেছে। ওষুধে কি হয়েছে? ওষুধে কাজ হয়ে গেছে। ডাক দিয়ে বলেছেন, ওহে কবরবাসী, তোমাদের কি হালাত একটু আমি আলীকে জানাও, আর আমাদের দুনিয়ার কি হালাত আমি একটু তোমাদেরকে জানাই। কবরবাসী ডাক দিয়ে বলছে, ওহে আলী, আমিরুল মুমিনিন, তুমি একটু দুনিয়ার হালাত জানাও। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ওহে কবরবাসী, তোমরা যারা মৃত্যুবরণ করেছো, তোমাদের স্ত্রীগুলো আজ অন্যের স্ত্রী হয়ে গেছে, আজ আর তোমাদের স্ত্রী নাই, অন্যর সাথে বিবাহ হয়ে গেছে। তোমাদের যে সন্তান রেখে গিয়েছিলে, এই সন্তান আর তোমাদের সন্তান নয়, এই সন্তানগুলি আজ পিতা হয়ে গেছে। তোমাদের সন্তানরা আজ বাড়ির মালিক হয়ে গেছে। তোমার বাড়ি তোমার নেই, তোমার বাড়ির মালিক তোমার সন্তানরা হয়ে গেছে। সুতরাং দুনিয়ার বুক থেকে তোমাদের নাম নিশানা মিটে গিয়েছে। মৃত্যুবরণ করলে এটা হয় না? মরার সাথে সাথে আমার নাম নেই, আমার সন্তানের বাড়ি, আমার সন্তানের গাড়ি, আমার সন্তানের সব পরিচয়, কিন্তু আমার কোনো পরিচয় নেই। আর এইবার কবরবাসীরা ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আমরা কবরবাসীদের খবর কিছুটা আপনাকে বলি। আমরা কবরবাসীরা কবরে বড় ভয়াবহ বিপদে আছি। আমাদের সমস্ত শরীর পচে গিয়েছে, সমস্ত শরীর পচে গিয়ে শরীরের ভিতরে পোকা হয়ে গেছে। আমিরুল মুমিনিন, আমাদের নাক দিয়ে দুর্গন্ধ বের হয়, পচা রক্ত বের হয়, পচা ফুস বের হয়, চিৎকার মারতে পারি না গো আমিরুল মুমিনিন। আমাদের আওলাদদেরকে দিয়ে বলো, তারা যেন আমল নিয়ে কবরে আসে। বলেন সুবহানাল্লাহ। ওহে আল্লাহর বান্দারা শুনে রাখেন, কবরে কিছুই নিয়ে যাওয়া যাবে না, আপনার ধন সম্পদ সব থাকবে। সুতরাং যা দিয়ে যাবেন এইটাই আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। আমরা সকলে চেষ্টা করব চোখের পানি ছেড়ে দেওয়ার জন্য। সকলে মাথা নিচু করব, নিজেদের গুনার কথা স্মরণ করে, মা বাবা যাদের কবরে গিয়েছেন, দাদা দাদি আপনজনের জন্য আমরা চোখের পানি ছেড়ে মাবুদের দরবারে কাঁদব। আল্লাহ যেন আমাদের আপনজনকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى রব্বুল আলামিন তোমার কিছু গুনাহগার বান্দাদেরকে নিয়ে আয় আল্লাহ আমি গুনাহগার দীর্ঘ সময় আলোচনা করলাম। এই গভীর রজনীতে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ দয়া করে আমাদের আলোচনার ইবাদতকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করলাম গো মাবুদ, যেদিকে তাকাই শুধু গুনাহ দেখতে পাই গো মাবুদ। আল্লাহ গুনার সাগরের ভিতরে আমরা হাবুডুবু খাচ্ছি রব্বুল আলামিন। গুনার দিকে যদি তাকাই আমাদের বড় ভয় হয়, না জানি জাহান্নামী হয়ে যায় কিনা। আল্লাহ আমরা বড় দুর্বল, তোমার জাহান্নাম সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহ। কিন্তু তুমি তো কোরআনে বলেছো মানুষ আর পাথর দিয়ে নাকি তুমি জাহান্নাম জ্বালাবা। আল্লাহ আমাদের দ্বারাই তোমার জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ কবর বড় ভয়াবহ জায়গা, কিভাবে কবরের ভিতরে থাকবো যেখানে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না গো বাবু। আল্লাহ ওই কবরের আযাব থেকে আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন বাবা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান যেদিন বাবাকে ভুলে যাবে গো মাবুদ। আল্লাহ মা তার কলিজার টুকরা সন্তানকে ভুলে যাবে। আল্লাহ মানুষেরা ঘামের ভিতরে পুজের ভিতরে হাবুডুবু খাইতে তালে থাকবে। আল্লাহ সমুদ্রের তরঙ্গের মতো ঢেউ আসবে রব্বুল আলামিন। সূর্যকে মাত্র আধা হাত উপরে রাখবে গো মাবুদ। আল্লাহ কেমন করে আযাব সহ্য করব আল্লাহ। সেদিন তোমার আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না আল্লাহ। দয়া করে তোমার আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আমরা গুনাহগার, গুনার দিকে যদি তাকাও গো মাবুদ আল্লাহ আমাদের জন্য জাহান্নাম ছাড়া উপায় থাকবে না আল্লাহ। তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা উত্তোলন করলাম আমাদের ভিতরে অনেকের জনম দুঃখিনী মা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। আল্লাহ দুনিয়ার বুকে মার থেকে আর আপন কেউ নাই রব্বুল আলামিন। ওই মা যিনি হারিয়েছেন তিনি জানেন মা হারানোর কি বেদনা আল্লাহ। অনেকে জনম দুঃখিনী বাবাকে হারিয়ে ফেলেছে আল্লাহ। আল্লাহ বাবাকে হারিয়ে যিনি জন্মের মতো এতিম হয়ে গেছে আল্লাহ। আল্লাহ এতিম সন্তানেরা দেখো কিভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে আল্লাহ। সন্তানের চোখের পানির বিনিময় তাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ দাদা দাদি নানা নানি অনেকের শ্বশুর শাশুড়ি আপনজন কলিজার টুকরা সন্তান যারা হারিয়ে ফেলেছে আল্লাহ। আল্লাহ অনেকের জোড়ের ভাই বিদায় নিয়ে চলে গেছে কবরে আল্লাহ রব্বুল আলামিন। আমারও দাদা দাদি নাই, নানা নানি নাই আল্লাহ। আমার চাচা মৃত্যুবরণ করেছে গো মাবুদ আল্লাহ। আমার মতো যারা আপনজনকে হারালো আল্লাহ তোমার বান্দাদের চোখের পানির বিনিময় তাদের আপনজনকে মাফ করে দাও রব্বুল আলামিন।
আল্লাহ আমাদের ছেলে সন্তানগুলিকে কবুল করে নাও, আমাদের ঘরগুলিকে তুমি নেককার সন্তান দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ আমাদের সন্তানকে নেককার বানিয়ে দাও, আল্লাহ আমাদের স্ত্রীদেরকে নেককারিনী বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা জীবিত আছেন তাদেরকে হায়াতান তয়্যিবা দান করে দাও। আল্লাহ আমার মুরব্বীরা এখানে বসে আছেন দীর্ঘ সময় ধরে, আল্লাহ কতজন কত রোগে ভুগছে গো মাবুদ, আল্লাহ প্রত্যেকের রোগ থেকে শিফা দান করে দাও। আল্লাহ পরিপূর্ণ শিফা দান করে দাও। আল্লাহ তোমার বান্দারা যারা দান করলো, যারা শ্রম দিল, যারা আল্লাহ ওয়াজ শুনতে এসে যারা সময় দিল, আল্লাহ প্রত্যেকের প্রত্যেকটা ত্যাগকে কবুল করে দাও। আল্লাহ যারা দান করেছে, যারা করতে পারে নাই, প্রত্যেককেই কবুল করে দাও। আল্লাহ তাদের বিপদ আপদ মুসিবত দূর করে দাও। আল্লাহ রোজগারের ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে দাও। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। মনের নেক আশা পূর্ণ করে দাও। আল্লাহ যারা বিপদগ্রস্ত, বিপদ থেকে উদ্ধার করে দাও। ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ মনের নেক আশা নেক মাকসাদ পূর্ণ করে দাও। আল্লাহ তাআলা পরিশেষে ফরিয়াদ করলাম, রব্বুল আলামিন ওই যে সোনার মদিনা, সোনার মক্কা, আল্লাহ কালাগিরাপে ঢাকা তোমার ঘর, আল্লাহ কত কাফের বেদিন তোমার ঘরকে তওব করেছে। আল্লাহ তোমার ঘরকে মূর্তি দিয়ে তারা নাপাক করেছিল। আল্লাহ আমরা মুসলমান ইমানদার তোমার ঘর দেখতে পেলাম না। আল্লাহ আল্লাহ তোমার ঘর না দেখায় আমাদেরকে মৃত্যু দিও না। আল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দারা কিভাবে কাঁদছে গো মাবুদ, আল্লাহ দয়া করে তোমার বান্দাদেরকে তোমার ঘরের মেহমান বানিয়ে দাও। রব্বুল আলামিন রবিউল আউয়াল মাস চলে যায়, আল্লাহ তোমার নবীর জন্মের দিন, মৃত্যুর মাস। রব্বুল আলামিন কত কাফের বেদিন তোমার নবীকে দেখলো। আল্লাহ নবীর সুন্দর চেহারায় পাথর মেরে রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহ উহুদের ময়দানে নবী আমার দান দান মুবারক শহীদ হয়ে গেছে। রব্বুল আলামিন কাফেররা অত্যাচার করেছে, আল্লাহ সেই নবীকে দেখতে পেলাম না, নবীর উম্মত হয়ে গেলাম। আল্লাহ তোমার নবীকে জীবনে একটিবার হলেও স্বপ্নে দেখার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার রাসূলের রওজার পাশে যায় সালাম জানানোর মতো তৌফিক দান করে দাও। আল্লাহ মৃত্যুর আগে আর কিছু চাই না গো মাবুদ। রব্বুল আলামিন তোমার ঘর এবং তোমার দোস্তের রওজা মুবারকে যে আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ যা কিছু বলতে পারলাম, যা কিছু বলতে পারলাম না, আল্লাহ সব কিছু কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দাদের কার মনে কি দুঃখ আছে, কি বেদনা আছে জানি না গো মাবুদ। আল্লাহ প্রত্যেকের মনের দুঃখগুলো দূর করে দাও, প্রত্যেকের মনের নেক চাওয়াগুলো পূর্ণ করে দাও। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার বড় হুজুরকে কবুল করে নাও। আল্লাহ যারা দান করলো, যারা সহযোগিতা করলো, প্রত্যেককে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিল খানা কিয়ামতের ময়দানে আমাদের সকলের নাজাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.